আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নদ নদী দেখলে কি হয়। সাথে আমি আছি মুফতি জুবাইর ইমাম আপনাদের সাথে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বাদশাহ স্বপ্নে সাগর বা নদী কিংবা শুষ্ক সূক্ষ্ম কোনো উপত্যকা দেখলে বুঝতে হবে তার রাজত্ব চলে যাবে। পানি ফিরে আসতে দেখলে তার রাজত্ব ফিরে আসবে। স্বপ্নে সাগরে অথবা নদীতে পানির উপর চলা তার দিনের সৌন্দর্য এবং বিশ্বাসের শুদ্ধতার লক্ষণ বুঝিয়ে থাকে। কারো মতে সে এমন বিষয়ে বিশ্বাসী হবে যে বিষয়ে সে সিদ্ধান্তে ছিল। কারো মতে সে ঝুঁকির মাঝে আল্লাহর উপর ভরসা করে সফর চালিয়ে যাবে এমন কিছু বোঝায়। স্বপ্নে পানি তার উপরের অংশে প্রবাহিত হতে দেখলে স্বপ্নদ্রষ্টার কাছে বাচ্চার পক্ষ থেকে কঠিন বিপদে পৌঁছবে। কেউ বলেন আবদ্ধ পানি দেখা স্বপ্নদ্রষ্টার অধিক দুর্বল ইচ্ছা ও নম্র ব্যবহার উদ্দেশ্য হবে এমন কিছু বোঝায়। স্বপ্নে কেউ যদি দেখে যে তার ও রাস্তার মাঝে প্রতিবন্ধক হয়ে আছে, সে মুসাফির হলে দস্যু তার সঙ্গে কথা কাটাকাটি করবে, অর্থাৎ দস্যু তার রাস্তার প্রতিবন্ধক হবে, অথবা বাদশা অথবা কর আদায়কারী তার সফর থেকে বাধা দেবে। স্বপ্নদ্রষ্টা মুখিম হলে মুসিবত ও দুশ্চিন্তার মুখে পড়বেন এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে নদী থেকে পানি এনে তা পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা উচ্চ মর্যাদাবান ব্যক্তি থেকে ওই পানি পান করা পরিমাণ সম্পদ অর্জন করবে এমন কিছু বুঝিয়ে থাকে। যে নদীতে প্রবেশ করলো এরপর তার কাছে নদীর গভীর থেকে কাদা অথবা মাটি লাগলো, তাহলে সে বিপদে আক্রান্ত হবে। স্বপ্নে নদীর এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বে অতিক্রম করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার দুশ্চিন্তা এবং ভয় থেকে নিরাপদে থাকবে। বড় নদী শক্তিশালী ব্যক্তির অর্থ বহন করে। নদীর পানির স্বচ্ছতা বাদশার ন্যায়পরায়ণতার অর্থ বহন করে। পিছনের পানি ফিরে আসা বাদশার পদচ্যুত হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।